আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আমি আল্লাহ তাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো, যে আলোচনায় আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান আধুনিক জামানায় সোশ্যাল মিডিয়ার যুগে আছি। আমরা টিকটক ব্যবহার করি, আমরা মেসেঞ্জার ব্যবহার করি, আমরা ইমো ব্যবহার করি, আমরা ফেসবুক ব্যবহার করি। এই যোগাযোগের মাধ্যমগুলো দিয়ে আমরা নারী পুরুষ একে অপরের সাথে পরিচয় হচ্ছি। পরিচয় হইতে যাইয়া আমরা আমাদের গায়রত নষ্ট করে ফেলতেছি। আমরা আমাদের গায়রত নষ্ট করে ফেলতেছি। একজন মহিলা তার বডির অঙ্গ প্রত্যঙ্গ একজন পুরুষকে দেখাচ্ছে, একজন পুরুষ তার সাথে হর হামেশায় হাতে ধরে ঘোরাফেরা করতেছে। শুধু তা নয়, তার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে ফেলতেছে, বিবাহ করে নাই। একজন অপরিচিত নারী একজন অপরিচিত পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলতেছে। তাদের ভিতরে কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, ক্ষুধা বিরতা নাই। আমি আপনাদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবকের ঘটনা আপনাদেরকে শোনাবো। এই যুবকের ঘটনা থেকে আমরা হাজারো যুবক সেই শিক্ষা নিব, যে শিক্ষা কোরআনের শিক্ষা, যে শিক্ষা হচ্ছেন হাদিসের শিক্ষা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়াং একজন যুবক, এত সুন্দর, এত সুশ্রী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছে। সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ইলম তার ভিতরে ছিল, হাদিসের ইলম তার ভিতরে ছিল। সে হাদিস পড়েছে, বুখারী শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ ছেড়ে দেয়, শয়তান তার কানে প্রস্রাব করে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। যে ব্যক্তি এশার নামাজ জামাতে সহিত পড়ে সারা রাত্র ইবাদত বন্দেগী না করলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব দান করে। ওই হাদিসের ইলম তার ভিতরে ছিল, তার ভিতরে এই ইলম ছিল যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দেয়। ওই যুবক প্রত্যেকদিন তার বাড়ি থেকে মসজিদে নামাজে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ার জন্য যেহেতু প্রতিমধ্যে একজন ভালো বিশিষ্ট শিল্পপতির বাড়ি ছিল, ওই বাড়িতে একজন সুন্দর সুশ্রী মহিলা ছিল। ওই মহিলা প্রত্যেকদিন ওই যুবককে নামাজে যাওয়া অবস্থায় দেখতো। ওই যুবককে দেখে, ওই যুবকের সৌন্দর্য দেখে, ওই যুবকের স্ট্রাকচার দেখে, ওই যুবকের বডি দেখে ওই মহিলা দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। প্রত্যেকদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, ওই ছেলে যেন তার দিকে এক দৃষ্টি তাকায়, কিন্তু এই ছেলে তাকায় না। কেন তাকায় না? সে নবীজির হাদিস শুনেছে। নবীজি বলেছেন, তুমি তোমার চক্ষুকে নিচে করে রাখো, তুমি তোমার আঁখিকে নিচে করে রাখো, তুমি তোমার নিগাহকে নিচে করে রাখো। ওই যুবক প্রত্যেকদিন রাস্তার দিকে তাকায়া মসজিদে যাইতো, মসজিদ থেকে বাড়িতে আসতো। আল্লাহু আকবার। একদিন ওই মহিলা তার মনের ইচ্ছে, তার মনের আকাঙ্ক্ষা তার খাদেমার কাছে প্রকাশ করলো, খাদেমা, আমি ওই পুরুষের প্রেমে আকৃষ্ট হয়েছি, তার চেহারা দেখে আকৃষ্ট হয়েছি, তার যৌবন দেখে আকৃষ্ট হয়েছি। আমি চাই তার মাধ্যমে আমি আমার যৌবনের জ্বালা মেটাতে, আমি তার মাধ্যমে আমি আমার শারীরিক সম্পর্কের খায়েশ তার মাধ্যমে মেটাতে চাই, তার দ্বারা মেটাতে চাই। তুমি তাকে আমার বাড়িতে আমার প্রস্তাব দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো। তার খাদেমা বলতেছেন যে না না, সম্ভব না, এই ছেলেটা আল্লাহওয়ালা, এই ছেলের ভিতরে কোরআনের ইলম আছে, এই ছেলের ভিতরে হাদিসের ইলম আছে, তাকে প্রস্তাব দিয়ে আনা যাবে না। তাকে ডাইরেক্টলি ছলনা করে তাকে আপনার ঘরের ভিতরে আমি পৌঁছে দিব, সেই দায়িত্বটা আমার, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা বলে পরের দিন খাদেমা আসরের নামাজের পরে মসজিদ ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওই যুবক নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, ওই খাদেমা বলতেছেন, ভাই, আমাদের বাড়িতে কোনো পুরুষ নাই, আমরা মহিলা মানুষ, আমাদের বাড়ি ইন্ডিয়া, যা পানির যে কুয়া আছে ওই কুয়াতে একটু সমস্যা হয়েছে, আমরা পানি উঠাতে পারতেছি না, আপনি যদি দয়া করে আমাদের পানি উঠাই দিতেন। কেননা নবীজি বলেছেন, যে ব্যক্তি মানুষকে পানি খাওয়ালো সে উত্তম একটি সদকা আদায় করলো। শুধু তাই নয়, যে ব্যক্তি জমিনওয়ালাকে দয়া করে, উপরওয়ালা ওই ব্যক্তিকে দয়া করে। ভাই, আপনি আমাদেরকে দয়া করেন। কয়েকটা হাদিস, কয়েকটা কথা যখন ওই যুবককে শোনালেন, ওই যুবক তাদেরকে সাহায্য করার জন্য যখন ওই মহিলার বাড়িতে গেলেন,
ওই মহিলার কামরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে খাদেমা বাহির থেকে ছিটকিনি আটকে দিয়েছে। ওই যুবক ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন, কামরার ভিতরে প্রবেশ করে দেখতেছেন একজন সুন্দরী সুশ্রী মহিলা বসে আছে, অল্প অল্প কাপড় পরে বসে আছে। ওই মহিলা বলতেছেন, হ্যাঁ যুবক, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়েছি, আমি তোমার চেহারা, তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমার জন্য আমি আমার বডিটাকে ওপেন করে দিয়েছি, তুমি আমাকে ব্যবহার করো, আমার অন্তরে জ্বালা মেটাও, তুমি নিজেও আনন্দ ভোগ করো, আমাকেও আনন্দ দাও। ছেলেটা তার দিকে দ্বিতীয়বার তাকায় নাই, নিচে তাকিয়ে আছে। তার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসছে। সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের সে আয়াত ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন, এই আয়াত যখন তার চোখের সামনে চলে আসছে, সে এখানে বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে ওখানে পড়ে গেল। মহিলা ঘাবড়িয়ে গেল, মহিলা ভয় পেয়ে গেল, ছেলেটা মারা গেল না। সে তার খাদেমাকে আনলেন। ও খাদেমা, কি হয়ে গেল? উলটপালট হয়ে গেল, ছেলেটা তো ইন্তেকাল করেছে, কি করবো আমরা? খাদেমা বলতেছে, সমস্যা নাই, আপনি দুই পায়ে ধরেন, আমি দুই হাতে ধরে যেখান থেকে নিয়ে আসছি ওই রাস্তার পাশে আমরা ছেড়ে দিয়ে আসবো। ওই রাস্তার পাশে ছেলেটাকে ছেড়ে দিয়ে আসা হলো। দেখা গেল মাগরিবের নামাজ পড়া হয়েছে, ছেলেটা বাড়িতে যায় নাই। এশারের নামাজ হয়েছে, ছেলেটা বাড়িতে যায় নাই। বাবা মা খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে রাস্তার পাশে এসে দেখতেছেন ছেলেটা অজ্ঞান হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। বাবা তার ছেলেটাকে বাড়িতে নিলেন, ছেলেটাকে বাড়িতে নিয়ে পানি দিলেন, মাথার মধ্যে পানি দিলেন, চোখে আঁখিতে পানি দিলেন। দেখা গেল ছেলেটার হুঁশ ফিরে আসছে। এবার বাবা জিজ্ঞাসা করছেন, বাবা তোমার কি হয়েছে? ছেলেটা বলতেছেন, আব্বু, আমি কঠিন বিপদে পড়ে গেছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করেছে। বাবা জানতে চাইলে কি হয়েছিল, বাবা আমাকে বলো। ছেলেটা বলতেছেন, আব্বু, আমি নামাজ পড়ে আসার সময় একজন দুষ্ট মহিলা তার ঘরে আমাকে ছলনা করে আমাকে ওখানে নিয়েছিল, তার অঙ্গ পতঙ্গ সমস্ত কিছু আমার সামনে ওপেন করে দিয়েছে, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন, এই আয়াত যখন আমার স্মরণে হয়ে আসছে, তখনই আমি বেহুশ হয়েছি। এই কথা বলে ওই ঘটনা যখন সে বলতেছে, বলার এক পর্যায়ে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ব্যক্তি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর ভয়ে ওই ব্যক্তি শহীদ হয়েছে। ওই ব্যক্তি, ওই যুবকটাকে তার বাবা গোসল করালেন, কাফন দাফনের ব্যবস্থা করে। ফজরের নামাজে অ্যাটেন্ড হয় নাই, ফজরের নামাজে অ্যাটেন্ড হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সমাপ্ত করে সমস্ত মুসল্লি কেরামকে বলতেছেন, আজকে আমাদের মহল্লার একজন ভালো মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়তে বাবা ছেলে উভয় আসে নাই, কারণ কি, হাকিকত কি জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুজুর, ওই ব্যক্তির ছেলে ইন্তেকাল করেছে, আর ওই ব্যক্তি ছেলেকে রাত্রিবেলা কাফন দাফন জানাজার কাজ করতে যাইয়া সারা রাত্রি তার চলে গেছে, এই জন্য ওই ব্যক্তি ফজরের নামাজে আসে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলল, ঠিক আছে, চলো আমরা তার বাড়িতে যাব। ওই বাড়িতে গেলেন। ওই বাড়িতে গিয়ে ছেলের বিভিন্ন ঘটনাগুলো, সমস্ত ঘটনা তার বাবার কাছ থেকে শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের কবরের পাশে দাঁড়াইয়া, ওই ছেলের কবরের কাছে দাঁড়াইয়া বলতেছেন, হে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দেয়। আল্লাহ কি তোমাকে সেই ওয়াদা পূরণ করেছে? কবর থেকে আওয়াজ আসছে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াদা পূরণ করেছে। আমি কবরে আসার সঙ্গে সঙ্গে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি জান্নাত উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, বর্তমান জামানায় আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আছি। আমরা বিভিন্নভাবে ইউটিউবে, আমরা মেসেঞ্জারে, আমরা টিকটকে মহিলাদেরকে দেখতেছি তার অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষদেরকে হর হামাশায় দেখাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের গায়রত নষ্ট করবেন না। পুরুষদেরকে বলবো, তোমরা তোমাদের গায়রত নষ্ট করবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ।